যদি সিনেমা প্রেমী হন তাহলে টাইটানিক নামটা শোনেননি এমন মানুষ পাওয়া সত্যিই কঠিন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা আজও বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে রাজত্ব করছে। আর এই ছবির মাধ্যমে যিনি কোটি কোটি দর্শকের নজর কেড়েছিলেন তিনি হলেন কেট উইন্সলেট। কিন্তু আপনি কি জানেন টাইটানিক ছাড়াও কেট উইন্সলেট আরও অনেক সাহসী ও আলোচিত সিনেমায় অভিনয় করেছেন? আজকের এই ভিডিওকে আমরা জানব টাইটানিকের রোজের বাইরেও কেট উইন্সলেটের সবচেয়ে চ্যালেঞ্জিং ও স্মরণীয় সিনেমাগুলোর কথা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। হেভেনলি ক্রিচার্স এটি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। কেট উইন্সলেটের কেরিয়ারের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ছিল হেভেনলি ক্রিচার্স। নিউজিল্যান্ডের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে দুই কিশোরীর বন্ধুত্ব ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নেয়। এই ছবিতেই প্রথমবার দর্শক বুঝে যায় কেট উইন্সলেট শুধু সুন্দরী নন, তিনি একজন শক্তিশালী অভিনেত্রী। জুড এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। জুড একটি ব্রিটিশ পিরিয়ড ড্রামা যেখানে সমাজের কঠোর নিয়ম আর নিষিদ্ধ প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। এই ছবিতে কেট উইন্সলেটের চরিত্র ছিল সাহসী, আবেগপ্রবণ এবং সামাজিক বাঁধনের বিরুদ্ধে লড়াইরত। এই সিনেমাটি তার কেরিয়ারে বড় এক মাইল ফলক হিসেবে ধরা হয়। হিডিয়াস কিনকি এটি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। হিডিয়াস কিনকি ছবিতে কেট উইন্সলেটকে দেখা যায় এক স্বাধীন চেতা মায়ের ভূমিকায়, যিনি দুই সন্তানকে নিয়ে লন্ডন ছেড়ে মরক্কোতে নতুন জীবন শুরু করেন। এই ছবিতে রয়েছে আত্ম-অনুসন্ধান, বাস্তব জীবনের কঠিন সত্য আর মা-মেয়ের সম্পর্কের গভীর আবেগ। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত হোলি স্মোক কেট উইন্সলেটের সবচেয়ে বিতর্কিত সিনেমাগুলির একটি। ভারতে এক আধ্যাত্মিক গুরুর প্রভাবে বদলে যাওয়া এক তরুণীর গল্প এবং তাকে সেই প্রভাব থেকে বের করে আনার মানসিক লড়াই। এই ছবিতে বিশ্বাস, ক্ষমতা আর সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে। এরপর আসে ঐতিহাসিক ড্রামা কুইলস। এটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে। এই ছবিতে মার্কুইস ডি সেডের জীবন, লেখালেখি আর সমাজের নৈতিকতার দ্বন্দ্ব দেখানো হয়েছে। কেট উইন্সলেটের চরিত্রটি ছিল স্পষ্টবাদী, সাহসী এবং সময়ের থেকে অনেক এগিয়ে থাকা এক নারী। আইরিস ছবিতে কেট উইন্সলেট অভিনয় করেন বিখ্যাত লেখিকা আইরিস মার্ডকের তরুণ বয়সের চরিত্রে। আইরিশ এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। প্রেম, বুদ্ধিমত্তা আর পরবর্তী জীবনে অ্যালঝাইমার্সের সঙ্গে সংগ্রাম, এই সিনেমাটি দর্শকদের চোখ ভিজিয়ে দেয়। লিটল চিলড্রেন এটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। এই ছবিতে শহরতলির নিঃসঙ্গ জীবন, দাম্পত্য একঘেয়েমি আর গোপন আকাঙ্ক্ষার গল্প তুলে ধরা হয়েছে। কেট উইন্সলেটের বাস্তবধর্মী অভিনয় এই সিনেমাটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। সবশেষে আসে দ্য রিডার। এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে, যে ছবিটি কেট উইন্সলেটকে এনে দেয় অস্কার পুরস্কার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির প্রেক্ষাপটে ভালোবাসা, অপরাধবোধ আর নৈতিক দ্বন্দ্বের এক গভীর গল্প। এই ছবিতে কেট উইন্সলেট তার অভিনয়ের চূড়ান্ত পরিণতি দেখিয়েছেন। টাইটানিকের রোজ থেকে শুরু করে দ্য রিডারের হান্না, কেট উইন্সলেট বারবার প্রমাণ করেছেন তিনি শুধু একজন তারকা নন, তিনি একজন অসাধারণ অভিনেত্রী। আপনার সবথেকে প্রিয় কেট উইন্সলেটের সিনেমাটি কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও সিনেমার গল্প পেতে আমাদের সাথেই থাকুন।